নমস্কার। আজ আমি আপনাদের জীবনের এমন একটা সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা হয়তো এর আগে কোনো জ্যোতিষী আপনাকে খোলসা করে বলেনি। আপনার কি মাঝে মাঝে মনে হয় আপনি একটা অদৃশ্য খাঁচায় বন্দী? আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে ছক কষছেন, হিসেব করছেন যে কাল থেকে কঠোর পরিশ্রম করবেন, নতুন ব্যবসা শুরু করবেন কিংবা ইন্টারভিউয়ের জন্য জান প্রাণ দিয়ে খাটবেন। আপনি খাটছেনও, কিন্তু ঠিক যখনই সাফল্যের ফলটা আপনার হাতের মুঠোয় আসার কথা, ঠিক তখনই শেষ মুহূর্তে একটা অদ্ভুত বাধা আসছে। হয় আপনার সাথে কেউ চরম বেইমানি করছে, নয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে পুরো বিষয়টা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একই জিনিস ঘটছে বিয়ের ক্ষেত্রেও। সম্বন্ধ আসছে, কথা এগোচ্ছে, দুই পরিবার একে অপরকে পছন্দ করছে, কিন্তু পাকা কথা হওয়ার ঠিক আগের দিন সম্পর্কটা কোনো অজ্ঞাত কারণে কেটে যাচ্ছে। আপনি নিজেকে প্রশ্ন করছেন, আমার সাথেই কেন বারবার এমন হয়? আমি কার কি ক্ষতি করেছি? মহর্ষি পরাশর তার পরাশর ঘোড়া শাস্ত্র এবং আচার্য বরাহমিহি তার বৃহৎ সংহিতায় পরিষ্কার লিখেছেন, মানুষের জীবনে যখন সমস্ত রাস্তা একসাথে বন্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে এটা কেবল বাইরের কোনো শত্রু বা বেইমানির কারণে নয়। এর পেছনে কাজ করছে আপনার জন্মকুণ্ডলীর দুটো সবচেয়ে ভয়ঙ্কর এবং অদৃশ্য অভিশাপ, কালসর্পদোষ এবং পিতৃদোষ। এই দুটো দোষ যদি কুণ্ডলিতে চরম সক্রিয় থাকে, তবে খোদ ভাগ্যবিধাতাও আপনাকে সহজে সাহায্য করতে পারেন না। আজকের এই 30 মিনিটের বিশেষ ভিডিওতে আমি আপনাদের কোনো অলৌকিক বা মন গড়া গল্প শোনাবো না। আজ আমরা খোদ বৈজ্ঞানিক এবং জ্যোতিষশাস্ত্রীয় যুক্তি দিয়ে বুঝবো কিভাবে এই দুটো যোগ আপনার অবচেতনে বসে আপনার ক্যারিয়ার আর সম্পর্ককে ধুলোয় মিশিয়ে দেয়। এবং ভিডিওর শেষে আমি এমন একটা কিছু বাস্তব প্রতিকার দেব যা করতে 1 টাকাও খরচ হয় না, কিন্তু আপনার ভাগ্য 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা। আপনি যদি বছরের পর বছর ধরে এই চক্রে ফেঁসে থাকেন, তবে আর সময় নষ্ট করবেন না। এখনই নিচে কমেন্ট বক্সে আপনার পুরো নাম, জন্ম তারিখ, নিখুঁত জন্ম সময় এবং জন্মস্থান লিখে জানান। আমি নিজে লাইভ বা পরবর্তী পর্বে আপনার কুণ্ডলী ফ্রিতে চেক করে বলে দেব আপনার রাহু, কেতু, শনি বা সূর্যের কোনো বড় দোষ আছে কিনা। প্রথমে আসা যাক কালসর্পযোগ দোষ এর বিষয়ে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কালসর্প দোষ নিয়ে এত ভয় দেখানো হয়েছে যে মানুষ নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে। জ্যোতিষীরা লাখ টাকার পুজো বাতলে দেন, কিন্তু ঠান্ডা মাথায় এর বিজ্ঞানটা বুঝুন। মহাকাশে রাহু আর কেতু কোনো দৃশ্যমান গ্রহ নয়, এরা হলো চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথের দুটো গাণিতিক ছেদবিন্দু। রাহু হলো সর্পের মুখ বা মাথা, যা কেবল ভোগ করতে চায়, যার খিদে কোনোদিন মেটে না। আর কেতু হলো সর্পের লেজ বা ধর, যার চোখ নেই, মাথা নেই, যা কেবল ত্যাগ বা বিচ্ছিন্নতা বোঝায়। জন্মকুণ্ডলিতে এই রাহু এবং কেতু সবসময় একে অপরের ঠিক বিপরীতে, অর্থাৎ 180 ডিগ্রি দূরত্বে অবস্থান করে। এখন এই রাহু আর কেতু তৈরি করা অক্ষের একপাশে যদি বাকি 7টি গ্রহ অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এসে বন্দী হয়ে যায়, তখন কুণ্ডলীর একদিকের অংশ পুরোপুরি খালি হয়ে পড়ে। একেই শাস্ত্রে বলা হয়েছে কালসর্প যোগ। এর মানে হলো আপনার জীবনের এনার্জি একদিকে ব্লক হয়ে গেছে। এই কালসর্প দোষ মোট 12 রকমের হয়, কারণ কুণ্ডলিতে 12টি ঘর বা ভাব থাকে। তবে আজ আমরা বাকি 10টা নিয়ে সময় নষ্ট করব না। আমরা আলোচনা করব সেই নির্দিষ্ট দুটো প্রকার নিয়ে যা আপনার কেরিয়ার এবং বিয়েকে সরাসরি ধ্বংস করে। প্রথম হলো অনন্ত কালসর্প দোষ। এটা প্রথম ঘর থেকে 7ম ঘর অব্দি থাকে। যখন রাহু আপনার কুণ্ডলীর প্রথম ঘরে লগ্নে অর্থাৎ আপনার নিজের ব্যক্তিত্বের ঘরে বসে, আর কেতু ঠিক উল্টো দিকে 7ম ঘরে, যা বিয়ে, জীবনসঙ্গী এবং পার্টনারশিপের ঘর বসে, তখন তৈরি হয় অনন্ত কালসর্প দোষ। এর প্রভাব কি? প্রথম ঘরে রাহু থাকার কারণে আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন, কিন্তু আপনার মন সবসময় বিভ্রান্ত থাকে। আর 7ম ঘরে কেতু থাকার কারণে এটি বিয়ের ঘরকে আক্ষরিক অর্থেই কেটে দেয়। কেতু মানে বিচ্ছিন্নতা,
এই দোষ থাকলে বিয়ের কথা চূড়ান্ত হতে হতে ভেঙে যায়। যদি বিয়ে হয়েও যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই মানসিক দূরত্ব তৈরি হয়, মনে হবে একই ছাদের নিচে দুজন অচেনা মানুষ বাস করছেন। নাম্বার 2, ঘটক কালসর্প দোষ। এটি দশম ঘর থেকে চতুর্থ ঘর অবধি থাকে। রাহু যখন আপনার কুণ্ডলীর দশম ঘরে, যা কর্মভাব, ক্যারিয়ার বা বিজনেসের ঘর, গিয়ে বসে, তখন তৈরি হয় ঘটক কালসর্প যোগ। এর প্রভাব কি? দশম ঘরের রাহু মানুষকে প্রথম জীবনে খুব খাটায়। আপনি অফিসে 10 জনের কাজ একাই করে দেবেন, অথচ প্রমোশনের সময় ক্রেডিট নিয়ে যাবে অন্য কেউ। বসেরা আপনার সাথে বেইমানি করবে, ব্যবসায় পার্টনাররা আপনাকে ঠকিয়ে টাকা নিয়ে চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনি বারবার পেছনের সারিতে চলে যাচ্ছেন। তাহলে মানুষ পুজো করেও ফল পায় না কেন? আপনারা অনেকেই হয়তো নাসিক, ত্রম্বকেশ্বর বা উজ্জয়িনীতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কালসর্প শান্তির পুজো করিয়েছেন, তাও ফল পাননি, তাই তো? কারণ আপনি গ্রহের অবস্থান বদলাতে পারবেন না, আপনাকে বদলাতে হবে রাহুর এনার্জি। রাহু হলো ভ্রম বা ইলিউশন। যতক্ষণ না আপনি আপনার কর্ম ঠিক করছেন, শুধু পুজো দিয়ে রাহু শান্ত হয় না। এবার আমরা এমন একটি দোষ নিয়ে কথা বলবো যা কালসর্প দোষের চেয়েও নিঃশব্দে মানুষের জীবনকে কুড়ে কুড়ে খায়। এর নাম পিতৃদোষ। অনেকে পিতৃদোষ শব্দটা শুনেই ভাবেন এর মানে বোধহয় বাড়িতে কোনো ভূত প্রেতের উপদ্রব বা পূর্বপুরুষরা আমাদের উপর রেগে আছেন। একদম ভুল ধারণা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যাকে বলে জেনেটিক ট্রমা বা বংশগত মানসিক ও শারীরিক রোগ, আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর আগে তাকেই পিতৃদোষ নাম দিয়েছে। আপনার পূর্বপুরুষরা যদি তাদের জীবনে কোনো বড় অন্যায় করে থাকেন, কারোর সাথে চরম বেইমানি করে থাকেন, কিংবা কোনো অপূর্ণ ইচ্ছা বা তীব্র ক্ষোভ নিয়ে মারা যান, তবে সেই এনার্জি তাদের ডিএনএ এর মাধ্যমে আপনার রক্তে এবং আপনার ভাগ্যে পরিবাহিত হয়। জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলীর নবম ঘরকে বলা হয় ভাগ্যের ঘর এবং পিতৃভাবের ঘর, আর সূর্য হলো পিতার কারক গ্রহ। যখন নবম ঘরে রাহু, কেতু বা শনি বসে থাকে, অথবা সূর্যের ওপর রাহু কেতু কুদৃষ্টি পড়ে, যাকে আমরা সূর্যগ্রহণ যোগ বলি, তখনই পিতৃদোষের সৃষ্টি হয়। আপনার জীবনে পিতৃদোষ সক্রিয় কিনা তা বোঝার প্রধান 4টি লক্ষণ, সেটা মিলিয়ে নিন। নাম্বার 1, বংশের মাঙ্গলিক কাজে বাধা। আপনার পরিবারে দেখা যাবে একাধিক ছেলে বা মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছে না, অথচ বংশের কেউ একজন চরম বৈবাহিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। নাম্বার 2, হঠাৎ করে ক্যারিয়ারে ধস। সবকিছু ঠিকঠাক চলছিল, ব্যবসা দারুণ চলছিল, হঠাৎ কোনো এক বছর পুরো ব্যবসা দেউলিয়া হয়ে গেল এবং আপনি ঋণের জালে জড়িয়ে পড়লেন। এটা পিতৃদোষের ক্লাসিক লক্ষণ। নাম্বার 3, মেডিকেল সায়েন্সের ব্যর্থতা। স্বামী স্ত্রী দুজনেরই সমস্ত মেডিকেল রিপোর্ট একদম নর্মাল, অথচ বছরের পর বছর ধরে সন্তান লাভে বাধা আসছে বা বারবার মিসক্যারেজ হচ্ছে। নাম্বার 4, বাড়িতে অশান্তি ও অবসাদ। বিনা কারণে সূর্যাস্তের পর বাড়ির সদস্যদের মধ্যে চিৎকার চেঁচামেচি এবং এক অদ্ভুত নেতিবাচক পরিবেশ তৈরি হওয়া। বরাহ মুনি তার সংহিতায় লিখেছেন, আকাশে সূর্য যদি মেঘে ঢাকা থাকে, তবে যেমন পৃথিবীতে আলো পৌঁছয় না, ঠিক তেমনি কুণ্ডলিতে পিতৃদোষ থাকলে ভগবানের আশীর্বাদও আপনার জীবনে পৌঁছতে পারে না। অন্যান্য সাধারণ ভিডিওর মতো আমি শুধু পুঁথিগত বিদ্যা আউড়ে চলে যাব না। আমার কাছে আসা 2টি বাস্তব কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি, যা শুনলে আপনাদের নিজেদের জীবনের সাথে মেলাতে পারবেন। কিছুদিন আগে আমার কাছে একটি ছেলে আসে, নাম অর্ক, নাম পরিবর্তিত। ও অত্যন্ত প্রতিভাবান সফটওয়্যার ডেভেলপার। একটা বড় প্রজেক্টের জন্য দিন রাত এক করে খাটলো, কিন্তু প্রজেক্ট সাবমিট করার সময় ঠিক আগের দিন ওরই খুব ঘনিষ্ঠ এক বন্ধু, যাকে ও নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত, সে পুরো কোডটা চুরি করে নিজের নামে চালিয়ে দিল। অর্কর চাকরি তো গেলই, উল্টে ওর নামে বদনাম হলো। ওর কুণ্ডলী পরীক্ষা করে আমি দেখলাম দশম ঘরে রাহু বসা এবং নবম ঘরে সূর্য রাহু গ্রহণযোগ পিতৃদোষ ছিল।
একেই বলে গ্রহের ফেরে বেইমানির শিকার হওয়া। আরেকটা কেস ছিল সুচরিতা নামের একটি মেয়ের, রূপবতী, শিক্ষিতা এবং সরকারি চাকরিজীবী। চারবার ওর বিয়ের সম্বন্ধ পাকা হয়েও শেষ মুহূর্তে ভেঙে যায়। একবার তো কার্ড ছাপানোর পর বিয়ে ভেঙেছিল। ওর কুণ্ডলিতে ছিল অনন্ত কালসর্পদোষ। আমি এদের কাউকেই কোনো দামি রত্নপাথর বা লাখ টাকার হোমযজ্ঞ করতে বলিনি। শাস্ত্রে বলা খুব সহজ কিছু লাইফস্টাইল পরিবর্তন এবং ঘরোয়া প্রতিকার করতে বলেছিলাম। আজ অর্ক নিজের আইটি ফার্ম চালাচ্ছে, আর সুচরিতা ওর স্বামীর সাথে অত্যন্ত সুখী জীবন কাটাচ্ছেন। সেই মহা প্রতিকারগুলোই এবার আমি আপনাদের জানাবো। তাহলে প্রতিকার কি? বেইমানি, হতাশা আর বাধা কিভাবে আপনার জীবন শেষ করে দেবে? একদম নয়। আমাদের ঋষিমুনিরা যেমন রোগের কথা বলেছেন, তেমনি তার সহজ ওষুধের কথাও লিখে গেছেন। মনোযোগ দিয়ে শুনুন এবং আজ থেকেই এগুলো করা শুরু করুন। নাম্বার 1, রাহু নেতিবাচক এনার্জি দূর করা। এগুলো আমি সবই বলছি কালসর্প দোষের মহা প্রতিকার। প্রতি বুধবার বা শনিবার প্রবাহিত জলে, যেমন নদী বা গঙ্গায়, সামান্য কাঁচা কয়লা বা একটা শুকনো জটাধারী নারকেল নিজের মাথার উপর থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে ভাসিয়ে দিন। এতে রাহু শান্ত হয়। নাম্বার 2, মহাদেবের শরণাগতি। রাহু ও কেতু কেবল সৃষ্টির আদিগুরু মহাদেব শিবের নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার, রুদ্রাক্ষের মালায় জপ করুন। আর প্রতি সোমবারে তামার পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে জল এবং একটি অক্ষত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। এবার বলবো পিতৃদোষের মহা প্রতিকার। নাম্বার 1, অশ্বত্থ বা পিপুল গাছের সেবা। সনাতন ধর্মে অশ্বত্থ গাছকে সমস্ত পূর্বপুরুষ এবং বিষ্ণুর বাসস্থান ধরা হয়। প্রতি শনিবারে সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য কাঁচা দুধ মিশ্রিত জল ঢালুন এবং সন্ধ্যাবেলায় সেখানে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। অসহায় মানুষকে অন্নদান করুন। এটি 2 নম্বর প্রতিকার। প্রতি মাসের অমাবস্যা তিথিতে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মানুষদের মিষ্টি মুখ করান, অথবা কোনো অসহায় অভাবী মানুষকে নিজের হাতে অন্ন বা বস্ত্র দান করুন। মনে রাখবেন, কোনো মন্দিরে গিয়ে 1000 টাকা দেওয়ার চেয়ে একজন ক্ষুধার্ত মানুষের পেট ভরানো পিতৃদোষ কাটাতে 100 গুণ বেশি দ্রুত কাজ করে। সবশেষে একটা কথাই বলবো, জন্মকুণ্ডলিতে দোষ থাকলেই জীবন শেষ হয়ে যায় না। কুণ্ডলী হলো আপনার জীবনের একটা ম্যাপ, আর জ্যোতিষশাস্ত্র হলো আপনার জিপিএস। ম্যাপে কোথায় খনাখন্দ বা গর্ত আছে সেটা আগে থেকে জেনে নিলে গাড়ি সাবধানে চালানো যায়। জীবনটাও ঠিক তাই। আপনার জীবনেও কি কেরিয়ার থমকে গেছে? সম্পর্কে বেইমানিতে আপনি ক্লান্ত? আর একটা দিনও অপেক্ষা করবেন না। এখনই নিচে কমেন্ট বক্সে আপনার নাম, জন্ম তারিখ, নিখুঁত জন্ম সময় এবং জন্মস্থান কমেন্ট করুন। আমি নিজে আপনার কুণ্ডলী গভীরভাবে বিশ্লেষণ করে দেখে নেব কোনো গোপন দোষ আপনার ভাগ্যকে আটকে রেখেছে কিনা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই মুহূর্তে জীবনের কঠিন লড়াই লড়ছেন। আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনের দিশা বদলে দিতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। নমস্কার।